গণতন্ত্র সংবিধান বাঁচানোর মূল স্লোগানটাকে সামনে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও এই স্লোগানকে ভিত্তি করে লড়াই সংগঠিত করার চেষ্টা চলছে। তাই জীবনের যে রাজনৈতিক কর্মধারা, তার যে ইতিবাচক দিকগুলি, সেখান থেকে শিক্ষা নিয়ে যার যার এলাকায় মানুষকে আরও ঐক্যবদ্ধ করে তোলার মধ্য দিয়ে কেন্দ্রীয় শাসক দলকে আরও বিচ্ছিন্ন করার লক্ষ্যে ভূমিকা গ্রহণ করতে হবে। আগরতলায় সিআইটিইউ রাজ্য কার্যালয়ে রমেন্দ্র দাশগুপ্ত স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ নেতা তথা জিরানিয়া মহকুমার বাম আন্দোলনের নেতৃত্ব রমেন্দ্র দাশগুপ্ত উর্ফে চন্দন প্রয়াত হন সম্প্রতি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার আগরতলায় সিআইটিইউ রাজ্য কার্যালয়ে এক স্মৃতিচারণ সভার আয়োজন করে সিআইটিইউ রাজ্য কমিটি। সভায় অন্যতম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর অন্যতম সদস্য মানিক সরকার। এছাড়াও ছিলেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, রাধাচরণ দেববর্মা, রতন ভৌমিক, রমা দাস প্রমুখ। সভায় প্রয়াত রমেন্দ্র দাশগুপ্তের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত অতিথি সহকর্মীরা। এই স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে রমেন্দ্র দাশগুপ্তের সংগ্রামী জীবন কাহিনী তুলে ধরে দেশ ও রাজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান বক্তা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানুষকে মানসিকভাবে সুদৃঢ় করে ঐক্যকে সংহত করে নরেন্দ্র মোদীকে বিচ্ছিন্ন করার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। মনে রাখতে হবে শেষ কথা সংগ্রামী মানুষে বলে। কেন্দ্র রাজ্যের সরকার ফেসিসুলভ সন্ত্রাস করছে, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে, যা তাদের শক্তি নয়, পেছন দিকে দুর্বলতা। মানুষের ব্যাপক ঐক্য গড়ে তুলতে পারলে, পাল্টা আঘাত আনতে পারলে তাদের ধরাশায়ী করা কঠিন কিছু নয়। বাস্তব জীবনে সেটাই অভিজ্ঞতা। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ইদানিংকালে যতগুলি নির্বাচন হয়েছে তার ফলাফলই প্রমাণ। রাজ্যের পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 2018 সাল থেকে রাজ্যে একদলীয় ফ্যাসিস্ট সুলভ শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করে তুলতে হবে। পরিস্থিতি কিন্তু এখন আর এক জায়গায় দাঁড়িয়ে নেই। গত পঞ্চায়েত নির্বাচনে যেভাবে তারা ভোট প্রহসনে পরিণত করেছে, এবার তা সম্ভব হচ্ছে না। অনেক বাধা বিপত্তিকে উপেক্ষা করে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করলেও একটা বড় অংশ তা করতে পারেনি। আজকের দিনে শুধু জেনারেল মোহনপুর বা রানীবাজার না, সারা ত্রিপুরার মূল লড়াইয়ের স্লোগান হচ্ছে সংবিধান রক্ষা করতে হবে, গণতন্ত্র আক্রান্ত তাকে রক্ষা করতে হবে, ভোটের যে অধিকার, গণতন্ত্রের যে অন্যতম গুরুত্বপূর্ণ দিক, এটাকে আহরণ করার চেষ্টা করছে, এটাকে রক্ষা করতে হবে। এই মূল এই যে তিনটে স্লোগান তাকে সামনে রেখে ত্রিপুরা বুকে 18 নির্বাচনের পর থেকে বিজেপির নেতৃত্বে একদলীয় ফ্যাসিস্ট যে শাসন ব্যবস্থা এখানে কায়েম করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের লড়াইকে তীব্র এবং ব্যাপক করতে হবে। এই লড়াই থেকে বর্তমান সময়ে যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি চলছে, একে আলাদা করে দেখবার কোনো সুযোগ নেই। রিপোর্ট সার্চ ইন্ডিয়া।